হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, এ দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আগামীকাল সকালে তুমি রাস্তার ধারে বসে থাকবে। যে ব্যক্তি সর্বপ্রথম ওই পথ দিয়ে যাবে সেই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। মুসা আলাইহিস সালাম ঠিক সোমবারের মতো নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে করে সে রাস্তা দিয়ে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখে মনে মনে বললেন, এই ব্যক্তি তাহলে আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের ইচ্ছে হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখবে। তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, এ দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে আমাকে দেখাও। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এ মুসা, তুমি ওই রাস্তার ধারে বসে থাকো। সন্ধ্যাবেলা যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে যাবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় ওই রাস্তার ধারে বসে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি তার ছোট ছেলেকে কোলে করে ফিরছেন। তাকে দেখে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আবারও আরজ করলেন, এ দয়াময় প্রভু, আমি এটা কি দেখছি? সকালে যে ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সেই ব্যক্তি কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মন আল্লাহ তাআলা উত্তর দিলেন, মুসা, সকালে যখন ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে তোমাকে অতিক্রম করলো এবং জঙ্গলে প্রবেশ করলো তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সেই ব্যক্তিটি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলেটি আবারও প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল থেকে বড় কোনো কিছু আছে? তখন তার বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলেটি পুনরায় প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, ওই আকাশ পাহাড় থেকে অনেক বড়। ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, এই আকাশ থেকে বড় কিছু আছে? সেই ব্যক্তিটি উত্তর দিল, হ্যাঁ বাবা, আছে। সেটা হলো আমার পাপ। আমার পাপ এই আকাশ থেকে অনেক বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করতে করতে বললেন, তিনি হলেন তোমার আমার সবার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, যিনি সবার থেকে বড়। আর এই জন্যই তার গুনাহ মাফ করে দিয়ে তাকে এই জগতে সবচেয়ে ভালো মানুষ করে দেওয়া হয়েছে। তাই আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলা দরবারে অনুশোচনা করা। কখনোই গুনাহের বোঝা নিয়ে চিন্তিত হবেন না। মনে রাখবেন, আপনার গুনাহের বোঝা যতই বড় হোক না কেন তা আল্লাহ তাআলা দরবারে কিছুই না। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল। আর আপনি যদি গুনাহ করেই ফেলেন তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।